একটা ব্যাঙ গর্তের মধ্যে পড়ে গেছে। অনেকক্ষণ ওঠার চেষ্টা করেও কিছুই সে করতে পারছিল না। এ সময় একটা শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। ব্যাঙের চিৎকার শুনতে পেরে সে গর্তের কাছে ছুটে এলো। শেয়াল বলল, কি হয়েছে ব্যাঙ মামা? ব্যাঙ বলল, না কিছু না, গান গাওয়ার চেষ্টা করছিলাম। শেয়াল বলল, ও, আমি ভাবলাম তুমি বোধহয় বিপদে পড়েছে, তাই চিৎকার করছিলে। এরপর ব্যাঙ কিছু বলার আগেই শেয়াল সেখান থেকে চলে যায়। ব্যাঙ ভাবল, হয়তো শেয়াল মামা তার অসুবিধার কথা বুঝতে পেরে সাহায্য আনতে গেছে। এজন্য সে চুপচাপ বসেছিল। কিন্তু এই ফাঁকে ৩টা হরিণ সেখান দিয়ে চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি সিংহ সেখান দিয়ে যাচ্ছিল। সিংহের পায়ের আওয়াজ পেয়ে ব্যাঙটি আবার চিৎকার করা শুরু করল। চিৎকার শুনে সিংহ তার কাছে ছুটে এলো। কি হয়েছে রে তোর? মামা, ভুল করে গর্তে পড়ে গিয়েছি। তোদের নিয়ে আর পারি না। কই, চলার সময় রাস্তা দেখে হাঁটবি নাকি চোখ যে কই রাখিস? মামা, ভুল হয়ে গেছে। দাঁড়া দেখি সাহায্য করতে পারি নাকি। এরপর সিংহটি তার লেজ নিচে নামিয়ে দেয়। যদিও তার লেজের দৈর্ঘ্য তার হাতের চেয়ে অনেক কম ছিল। ব্যাঙটি লাফ দিয়েও একটুর জন্য লেজটি ধরতে পারে না। ব্যর্থ হয়ে সিংহ হেঁটে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর ব্যাঙ আবার কার জানি পায়ের আওয়াজ শুনতে পারে। হঠাৎ সে দেখতে পারে যে বিশাল বপুর সিংহ আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে এসে সোজা গর্তের মধ্যে পড়ে যায়। মামা, হঠাৎ এখানে? অরে, বলিস না, একটা সুন্দর পাখি দেখছিলাম। তো এখানে কেমনে এলে? খেয়াল করি নাই যে গর্ত ছিল। ব্যাঙ, তোমার মাথায় ময়লা মামা? সিংহ, কই রে, কিছুই তো বুঝবার পারতেছি না। ব্যাঙ, দাও মামা, আমি পরিষ্কার করে দেই। এই বলে ব্যাঙ সিংহের মাথার ওপর উঠে লাফ দিয়ে গর্ত থেকে বের হয়ে যায়। ব্যাঙ বের হয়ে এলো, কিন্তু সে তার বিপদের সঙ্গীকে ভুলে গেল না। সে বনের ভেতর থেকে জিরাফ মামাকে খুঁজে নিয়ে এলো। জিরাফ মামা তখন সিংহ মামাকে গর্ত থেকে বের করে নিয়ে এলো। তারপর সবাই সুখে শান্তিতে বনে বাস করতে লাগল।